সবাইকে স্বাগত জানাই। দেখুন আজকে পেয়ারার একটা রেসিপি বানাবো। এখানে দেখুন পেয়ারাগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এটি হচ্ছে আমার বাপের বাড়ির পেয়ারা। আমার মা আসার সময় কাঁচা পেয়ারা তাড়াহুড়ো করে পেড়ে দিয়েছে, কারণ আমরা সবসময় যেতে পারি না, তো পেয়ারা কি করে খাবো সেই জন্য পাকার আগেই পুরো কাঁচা পেয়ারা নামিয়ে দিয়েছে। তো খুব শক্ত, ওই জন্য খেতে পাচ্ছি না। আমি ঠিক করলাম যে একটি রেসিপি কি বানিয়ে ফেলা যাক, তাহলে শুধু শুধু নষ্ট হবে, তার জন্য। তো পেয়ারা এখানে দুটো পেয়ারা আছে, আর পেয়ারার খোসাগুলো আমি ছুলে নিয়েছি, আর ছুলে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো এটিকে এবার প্রেশার কুকারে একটু সামান্য জল দিয়ে বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে, দেখুন সেদ্ধটা একটু বেশি হয়ে গেল। আপনারা অল্প একটু জল দিয়ে আর অল্প একটু সেদ্ধ করবেন। তো একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি পেয়ারাগুলোকে। আর এটি ঠান্ডা করেই কিন্তু তারপরে করব। গলে গেছে, একটু শক্ত শক্ত থাকলে খেতে খুব ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন 4টে কাজু, আর হচ্ছে কয়েকটা কিশমিশ, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, 1 চামচ পোস্ত, হাফ চা চামচ সর্ষে। পেয়ারার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করার জন্য দিচ্ছি এখানে একটা এলাচ আর একটা লবঙ্গ, হাফ চামচ মতো জিরে। জল দিচ্ছি না, এবার পেস্ট করে নেব। তো দেখুন এরকম হয়েছে পেস্টটা। আমি একবার চামচ দিয়ে দেখাচ্ছি। সরি, একটা জিনিস দেখানো হয়নি, পেয়ারার দানাগুলো আমি বের করে নিয়েছিলাম, না হলে গালে পড়লে খুব বাজে লাগবে খেতে, সেই জন্য। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সামান্য একটু হিং, তারপরে পেস্টগুলো পুরোটাই দিয়ে দিলাম। তো সবটা কড়াইতে দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, স্বাদ মতো, খুব বেশি দিলে হবে না, সামান্য একটু হলুদ। একটু সময় লাগবে, মিষ্টি আলাদা করে আর দেওয়ার প্রয়োজন নেই, কারণ মিষ্টি তো কিশমিশেই হয়ে যাবে। বেশ অনেকটা সময় ধরে এই দেখুন নাড়াচাড়া করে করে এটি একবার শুকনো করে ফেলেছি। এবার এটিকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করি। একবার রেডি। নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে, সেই জন্য। এই ভর্তা একটু তেল তেলেই ভাল লাগে, কারণ একটু কষ ভাব থাকে পেয়ারা, সেই জন্য। পেয়ারা ভর্তা দেখুন কতটা সুন্দর লাগছে। আর এইভাবে করলে খেতেও দারুণ লাগবে। তো একটি লঙ্কার সঙ্গে পরিবেশন করছি, কি সুন্দর লাগছে দেখুন। তো অবশ্যই একটাবার ট্রাই করবেন। এরকম নতুন নতুন ভিন্ন স্বাদের রেসিপি পেতে টুসিস পিওর ভেজ কিচেনের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করার অনুরোধ রইল।